দুজন মিলে? আমরা দুজনে বল খেলছি। বল খেলছি? আচ্ছা রাতে কি খাবি তুই বল? কি আছে ঘরে? কাবলি ছোলা আছে। কাবলি ছোলা আছে, তাহলে কাবলি ছোলা কর। ঠিক। নিরামিষ কি ভালো লাগবে? কেন ভালো লাগবে না, পনির দিয়ে করবো। পনির দিবি? সন্ধ্যাবেলা ফুচকা খেতে যাবো, গিয়ে পনির নিয়ে আসবো। তাই? পনির দিয়ে কাবলি ছোলাটা করবো, নিরামিষ পনির দেবী খেতে ভালো লাগে। সবসময় যে পেঁয়াজ রসুন দিয়ে খেতে হবে তা তো না, নিরামিষটাও ভালো লাগে, খেয়ে দেখ একবার। তাহলে কর। আর এটা ওটা তো জানিস কিরম ভাবে করতে হয়, এটা একটু শিখিয়ে দেবো। ওটা আমি বাড়িতে করেছি। আর নিরামিষটা কিভাবে করতে হয় শিখিয়ে দেবো, একদিন বাড়িতে করে মাকে খাওয়াবি। ঠিক আছে, ঠিক আছে, চল। মিমি এলে একদম আনন্দে একদম নাচতে থাকে সবসময়, খুব মজা। দেখো দেখো দেখো, খুব মজা, খুব মজা আজকে। আর ফুচকা খেতে হবে আজকে। মামের মিমি চলে এসছে, তাই মাম্মামের মিমির সাথে আজকে মাম্মাম একটু বাইরে ঘুরতে যাচ্ছে। কি ফুচকা খেতে? একদম, আমরা ঘুরতে যাব আজকে। মাম্মা, মাম্মি, মাম্মামের মা সবাই মিলে ঘুরতে যাবো। তাই মাম্মামকে চুল বেঁধে দিচ্ছি। তাই মাম্মামের মিমির হাই করে দাও, হাই করে দাও, হাই। মাম্মামের মিমির দায়িত্ব আজকে রেডি করা মাম্মামকে। মাম্মামকে একটা ঝুটি বেঁধে দিলাম। হ্যাঁ, রোজ তো দুটো করে ঝুটি বাঁধে, আজকে একটা ঝুটি বাঁধা হয়েছে মাম্মামে। এখন রেডি হয়ে নিচ্ছে মাম্মা, আমরা বেরাবো, একটু বাইরে যাব। কিন্তু তোমরা কি একটা জিনিস দেখেছো, এইটুকুর মাঝখানেও মাম্মামের দুষ্টুমি হয়ে গেছে। দেখো দেখো বিছানায় কি করেছে, দেখো পাউডারটা দিয়ে ফেলেছে। কখনো আমাদের মাম্মাম কখনো শান্ত হয়ে বসেই থাকতে পারে না। পাপা তুমি রেডি হয়ে নিচ্ছ, রেডি হয়ে নাও, চলো ফুচকা খাবে আজকে। এখন চুপচাপ আছে, দুষ্টু করেছে, ওকে একটু বকা হয়েছে, তাই জন্য একটু চুপচাপ আছে। এই আয় আয় করে করে ঠিক পড়াতাম ছোটবেলায়। চলো 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 আমরা যাই। চলো যাই। হ্যাঁ, কোথায় যাচ্ছ? বলো আমরা ফুচকা খেতে যাচ্ছি। আর কি খাবে? আইসক্রিম? টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। চলো, আমাকে টাটা করে দিতে, আমাকে নিয়ে যাবে না? নিয়ে যাবে না? আমি যাবো না, ও জুতো পরতে বলছে। আচ্ছা জুতো পরবো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দিয়ে দাও মাকে। চলো টাটা। আমি আর মাম্মাম আমরা দুজনে মিলে এখন ঘুরু ঘুরু করতে যাবো। চলো মাম্মাম। এখানে রোজ সন্ধেবেলা হলেই কিন্তু কি জমজমাট হয়ে যায় রাস্তাটা। প্রতিদিনই কিন্তু বিভিন্ন রকমের স্ট্রিট ফুডগুলো আমাদের এখানে বসে। আর ঝিলের ধারে এরকম স্ট্রিট ফুড খেতে কিন্তু খুব ভালো লাগে, আর দেখতেও খুব সুন্দর লাগে। দেখো কত কিছু বসেছে। এই দেখো আমি আর মাম্মাম কিন্তু এখন গুটি গুটি পায়ে চলছি। ডগ, এই বাবা, ওটা ডগ, 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 ডগ দেখলেই আনন্দ হয়ে যায় আমাদের মাম্মা। ডগ দেখলেই আনন্দ আর থাকে না, লোককে দেখে লাফাচ্ছে। হ্যাঁ, চলো চলো চলো, পরে ডগ দেখবে। চলো চলো আমরা যাই। এখন ফুচকার দোকানের এখানে চলে এসেছি, ফুচকা খাবো। ফুচকা খাচ্ছিস? হ্যাঁ দিদি ভাই, চিকেন স্টিক র্যাপটা, হ্যাঁ, আর চিকেন ক্রিমি রোল দুটো। ঠিক আছে তাহলে নিয়ে নে। একজনকে দেয়। সে লাফাচ্ছে, ভাবছে ও খাবে। তোমাকে দেবো না, তুমি যতই লাফাও। আমি মাম্মা কি খাবে? এদিকে চুজ করো, চুজ করো। তুমি এটা খাবে? তুমি কি দেবো তোমাকে? ওর মিমি ওর জন্য এনেছে না। কি এনেছে? বসে আছে। না মাম্মা খাও, এনা চামচ দিয়ে খাও, চামচ দিয়ে। দেখেছিস কি মজা পেয়েছে? ওর মিমি ওকে বলেছিল কিছু কিনে দেবে না, এখন কিনে দিয়েছে। ওই দেখ। কেন এইটা কি, এইটা আবার দেখালো হ্যাঁ, যে এটা খাবে? এটা চুজ করেছে তো আমার মাম্মাম, তাই না? প্রথমে মিমি বলেছিল কিচ্ছু কিনে দেবে না, তারপরে মিমি যেই বলেছে আনন্দ পেয়ে গেছে, তাই না? বাবা মাম ভালো। একটু মিমিকে দাও মাম্মাম, একটু মিমিকে দাও, দাও একটু, দাও 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 একটু দাও। হ্যাঁ, এই তো সব সময় দিয়ে দিয়ে খাবে। হ্যাঁ, সবাইকে টিফিন ভাগ করে খাবে স্কুলে গিয়ে, ঠিক আছে? এরকম প্রথমে কাবলি ছোলাগুলোকে দিয়ে দিতে হবে সেদ্ধ করার জন্য। একটু নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে সেদ্ধ হচ্ছে কাবলি ছোলা, ততক্ষণ আমি পনিরটাকে ভেজে নেবো। একে একে সব পনিরগুলো দিয়ে একটু কড়াতে নেড়ে নেব। নেড়ে নিয়ে তুলে রাখবো, একটু লাল করে ভেজে
মেরে তুলে রাখবো। পোস্তটাকে আলাদা করে বেটে নেবো, কারণ আলাদা করে পোস্তটা না বাটলে পোস্ত তো মিহি করে বাটা যায় না, তাই পোস্তটা আলাদা করে বেটে তার মধ্যে কাজু বাদাম দিয়েও বেটে দেবো। তারপরে টমেটো দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা আর আদা দিয়ে সমস্ত একসাথে করে মিহি করে পেস্ট করব, আর অল্প করে জল দিয়ে দেবো যাতে খুব সুন্দর করে মিহি করে কিন্তু বাটাটা হবে। তাতে হয়ে এলে প্রথমে ফোড়ন হিসাবে একটু দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। ভালো করে ফোড়নটাকে আগে নেড়ে নেবো। ভালো করে ভাজা হয়ে গেলে ফোড়ন থেকে যখন গন্ধ বেরিয়ে আসবে তখন যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো আর ভালো করে কষিয়ে নেবো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। কষে এলে পরিমাণ মতো হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম তাই অল্প পরিমাণের একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তোমরা চাইলে নাও দিতে পারো, আমি একটু ঝাল ঝাল করবো বলে তাই শুকনো লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিয়েছিলাম। আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রংটা একটু লাল লাল করে বেশি লাগে। জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেবো। ভালো করে কষে নেবো। থেকে যখন তেল কেটে বেরিয়ে আসবে তখন পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। কাবলি ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মশলার মধ্যে। কাবলি ছোলাটা মশলার মধ্যে দিয়ে ভালো করে কষে নেবো। ছোলাটা কষে এলে ওপর দিয়ে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো অল্প পরিমাণে। তারপরে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো। দেখো এই কাবলি ছোলার কিন্তু মশলা যেহেতু কষে গেছে রংটা কিন্তু অলরেডি বেরিয়ে এসছে। পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কাবলি ছোলার মধ্যে দিয়ে দেবো আর ভালো করে এটা মশলার সাথে কষিয়ে নেবো। দেওয়ার পরে মশলাটা যখন সুন্দরভাবে কষে আসবে আর তেল কেটে বেরিয়ে আসবে তখন কিন্তু যে জল অল্প পরিমাণে জল ব্যবহার করব। আর এই জলটা কিন্তু আমি যেটা কাবলি ছোলা সেদ্ধ করেছিলাম সেই জলটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। তোমরা পরিমাণ মতো কিন্তু জল ব্যবহার করো। আর এই জলটা দিয়ে ভালো করে মশলাগুলোর মধ্যে মিশিয়ে নেবো আর এরপরে ঢাকা দিয়ে দেবো একটুখানি গ্রেভিটা তৈরি হওয়ার জন্য। কিন্তু তৈরি হয়ে গেছে নিরামিষ পনির চানা মশলা। তোমরাও কিন্তু এইভাবেই পনির চানা মশলা বাড়িতেও একবার বানিয়ে খেতে পারো। রান্নাটা অবশেষে শেষ হয়ে গেল, এবার যাই বোনকে গিয়ে খেতে দিয়ে দিই। এই বসেছিলাম। এনে খেয়ে বল কেমন হয়েছে পরোটা আর চানা মশলা পনির দিয়ে নিরামিষ। এটা অবশ্য ভালো লাগছে, দেখেও তো ভালো লাগছে, মনে হচ্ছে হেভি হয়েছে। খেয়ে নে। বাহ খুব ভালো হয়েছে তো। ভালো হয়েছে। দেখ আমি বলছিলাম নিরামিষ ভালো হবে না, কিন্তু হেভি সুন্দর বললাম। আমি তো বললাম এবার খেয়ে দেখ, এটাও ভালো লাগবে। হেভি হেভি হয়েছে রে, ভাবতেই পারিনি নিরামিষ এত ভালো। আজকে ময়দার পরোটা করিনি, আজকে আটার পরোটা করেছি। না না ভালো করেছিস। রোজ তো ময়দার পরোটা খাওয়া হয়, আজকে ওই জন্য একটু আটার পরোটা করলাম। আটা পরোটা খারাপ হয় না, বাট কাবলি ছোলাটা কিন্তু নিরামিষ কাবলি ছোলা হেভি হয়েছে। ভালো হয়েছে, ঠিক আছে। আজকের মতো এই ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু তোমরা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতেও ভুলো না। আর তোমরা সবাই খুব ভালো থেকো।